আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সুকুন টিভির বারা বিন মালেক রাদিয়াল্লাহু আনহু নাজ্জার গোত্রে জন্মগ্রহণ করেন। মানুষের প্রতিভা সাধারণত একমুখী হয়ে থাকে, কিন্তু বিশিষ্ট এই সাহাবী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী, অনন্য গুণ সম্পন্ন একজন মানুষ। একাধারে তিনি সুমিষ্ট কণ্ঠ ও বীরত্বের অধিকারী ছিলেন। তার জীবনের সবচেয়ে পরম পাওয়া ছিল আরও একটা জিনিস, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ দোয়া কবুল হওয়া ব্যক্তিত্ব হিসেবে গণ্য করতেন। বারা রাদিয়াল্লাহু আনহুর একটি সহজ সরল পরিচয় আছে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘদিনের খাদেম প্রসিদ্ধ সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সহোদর ছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এতে তিনি পারদর্শী ছিলেন। তিনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ধরনের এই কবিতা পড়ে শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবিতায় মুগ্ধ হতেন। এক সফরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই সফরে নারী সাহাবারাও ছিলেন। চলার পথে বাহনের উপর বসেই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শোনাচ্ছিলেন। ইতিমধ্যে বাহনের গতির তারতম্যের কারণে নারী সাহাবীদের বাহন তার নিকটবর্তী হয়ে গেল। এতে তার কণ্ঠ নারীদের কর্ণগোচর হওয়ার পর্যায়ে পৌঁছালো। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, রিফকান বিনুল কাওয়ারির, অর্থাৎ পাছে কাঁচা পাত্র ভেঙে দিও না যেন। তার মিষ্টি কণ্ঠ নারীদের কর্ণগোচর হওয়া পছন্দ করেননি। ফিতনা থেকে রক্ষার উদ্দেশ্যে তাই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ইঙ্গিতবহ ছোট্ট অথচ বিপুল মর্মবহ বাক্যটি ইরশাদ করেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সৃষ্টিগতভাবে কোমল স্বভাবের অধিকারী নারীদের হৃদয়কে কাঁচা পাত্রের সঙ্গে তুলনা করেছেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব সাহাবায়ে কেরামের মাঝে প্রসিদ্ধ ছিল। উহুদ সহ আরও বেশ কয়েকটি অভিযানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শরীক ছিলেন। অভিযানগুলোতে তিনি অত্যন্ত সাহসিকতার স্বাক্ষর রাখেন। এক অভিযানে সাহাবায়ে কেরাম একটি দুর্গ অবরোধ করেছিলেন, কিন্তু কোনোভাবেই তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। এমত অবস্থায় বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সাথীদের লক্ষ্য করে বললেন, তোমরা আমাকে প্রাচীরের উপর দিয়ে ভেতরে নিক্ষেপ করো, আমি ওপার থেকে দুর্গের ফটক খুলে দেব। সাথী সঙ্গীরা কিছুতেই এতে রাজি হচ্ছিলেন না। এই অবস্থা দেখে তিনি আল্লাহ তাআলার নামে এই মর্মে কসম করলেন যে তিনি এই কাজ করেই ক্ষান্ত হবেন। অজ্ঞাতা তার সঙ্গী বর্গ তাকে উচ্ছিয়ে প্রাচীরের উপর তুলে দিলেন। তিনি শেষ পর্যন্ত নিজের শপথ পূর্ণ করে ছাড়লেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে তার শরীরে ৮০-র অধিক ক্ষত হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শুধু তার চিকিৎসার জন্য ১ মাস ধরে অপেক্ষা করেছিলেন। বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের পরম পাওয়া ছিল তাকে ঘিরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মন্তব্য। তিনি তার শানে বলেছিলেন, এলাকাশি ধুলমলিন শুধু একজোড়া কাপড়ের অক্ষত অনেক মানুষ এমন আছে, তারা আল্লাহর নামে শপথ করলে তিনি তা পূর্ণ করে দেন। বারা ইবনে মালিক তাদেরও একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার বরকতে বারা রাদিয়াল্লাহু আনহুর জাতীয় শপথ পূর্ণ হয়ে যেত। ওই অভিযানে মুসলিম সৈন্যবাহিনী আপাতদৃষ্টে পিছপা হলে বারা বিন মালিকের কাছে এই আবেদন করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার ব্যাপারে বলেছিলেন যে যদি আপনি কোনো বিষয় সম্পর্কে আল্লাহর নামে কসম করেন তাহলে আল্লাহ তাআলা সেটা পূর্ণ করে দিবেন। আর এটাই কসম করার সর্বোত্তম সময়। আপনি আপনার পালনকর্তার উপর কসম খেয়ে বলুন, মুসলমানদের বিজয় লাভ করবেই। সেই করুণ পরিস্থিতিতে তিনি বলেছিলেন, হে মহান পালনকর্তা, আমি আপনার কসম খেয়ে বলছি, মুসলমানদের বিজয় দিন। এবার মুসলিম সৈন্যবাহিনীর সামনে অগ্রসর হলো, কিন্তু বাহত কোনো ফলাফল দেখা গেল না। ফলে পুনরায় তার কাছে শপথ করার আবেদন করা হলো। তিনি পুনরায় শপথ করলেন এবং পূর্বের শব্দগুলোর সঙ্গে যুক্ত করলেন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিয়ে দিন। এবার সবাই তার শপথ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলাফল দেখতে পেলেন। মুসলিম সৈন্যবাহিনী বিজয় লাভ করল আর তিনি শাহাদাত বরণ করলেন। এভাবে পারস্যের তুস্তার শহরে ২০ হিজরি সনে তিনি দুনিয়া ছেড়ে মহান রবের সান্নিধ্যে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জীবন
জীবনের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।